আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার কাটলের কোপ্তা রাঁধতে দেখাম। কাটলের কোপ্তা রান্না কিন্তু খুবই সহজ, খেতেও অনেক মজা। তার জন্য করে আমি কাটল লিছি আর মুরগির গোস্ত লিছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। কাটলের কোপ্তা কিন্তু কেমনিও ভালো লাগে, আবার মুরগির গোস্ত দিয়েও ভালো লাগে। আজকে আমি মনে করলো যে মুরগির গোস্ত দিয়েই রাঁধতে তোমাকে দেখাই। তার জন্য করে আমি একটা মাঝারি সাইজের কাটল লিছি। তো আমার শরীর কোনো আপনারা কাটলটা কাটে দেন। কাটল কাটা কিন্তু আবার সেই ভেজালের একটা কাম। তা আমার শরীর আবার হাতত সর্ষের তেল বটিত মেখে নিল, হাতত মেখে নিল, নিয়ে কাটলগুলো এখন কাটে নিচ্ছে। সর্ষের তেল মেখে নিলে অতটা কঠিন হয় না, আটাগুলো কম ভরে, তখন এরা কাটতেও সহজ হয়ে যায়। দেখো কাটলগুলো কেঙ্কা টুকরো টুকরো করে কাটে লেছে। কাটলগুলো কিন্তু কিংকে টুকরো টুকরো করেই কাটে লওয়া লাগে। কাটলগুলো এখন সবগুলো কাটে লওয়া হয়ে গেছে। এখন ধুয়ে কারাইয়ত তুলে দিছি যেন ভাপতে নেব। যে কোনো তরকারি রাঁধনের জন্যই কিন্তু কাটলগুলো না লবণ হলদি দিয়ে ভাপ দিয়ে লওয়া লাগে। কাটলগুলো আমার ভাপ দিয়ে লওয়া হয়ে গেছে। ভাপ দিয়ে আবার আমি ঠান্ডা করে লিছি। এখন না কাটলগুলো বেছে বেছে লিচ্ছি। কাটলের মধ্যে বিচি আছে, তো বিচিগুলোর খোসাগুলো আবার না ফেলে দেওয়া লাগবে। তাছাড়া খোসা শক্ত, ওটা ছোকলা ছোকলা হয়ে থাকবি। দেখো আমি কেন করে বিচিগুলো বেছে নিচ্ছি। কাটল আবার বেশি শক্তও লয়, আবার বেশি নরমও লয়, তো এনা পোক্ত পোক্ত কাটলি। ওই জন্য বিচির চামড়াগুলো এনা শক্ত, ভালো করে এনা বেছে লওয়া লাগবে। এখন কাটলগুলো না আমি ব্লেন্ডার করে নেব। কাটল কিন্তু শিলপাতাটাও বের করা যায়। আজকে আমার হাতত সময় কম, তো ওই জন্য না ব্লেন্ডার করে নেব যাতে তাড়াতাড়ি হয়। শিলপাটাত করে নিলে আবার না সময় বেশি লাগে, তো ওই জন্যই ব্লেন্ডার করে নিচ্ছি। দেখো কাটলগুলো আমি ব্লেন্ডার করে লিছি, কি সুন্দর আটা আটা হচ্ছে। ইঙ্গে কিন্তু শক্ত শক্তই থোয়া লাগবে, তাহলে কোপ্তাগুলো করতে ভালো হবে। আর দেখো কত সুন্দর জালি জালি আছে, বেশি কিন্তু আবার মিহি করেও করিনি। আমি জিঙ্কা করে করছি, ইঙ্গে করে করে নিলে কোপ্তাগুলো ভালো হবে। এর মধ্যে এখন মুরগির গোস্তগুলো ব্লেন্ডার করে লিসনো, সেগুলোও ঢালে দেবো। মুরগির গোস্ত কিন্তু আমি ভাপ দিলেই নি, কাঁচা গোস্ত ইঙ্কে ব্লেন্ডার করে লিছি। আর দেখো গোস্তটা কিন্তু আমি একবারে মিহি করেই করে লিছি। কোপ্তা রান্নার জন্য গোস্তটা ইঙ্কে করে মিহি করেই করে লওয়া লাগবে। এর মধ্যে এখন আমি পেঁয়াজ কেটে দেন, কয়টা কাঁচা পত্তেও দেন, আদা রসুন পিসা দেন আন্দাজ করে, লবণ হলদি পত্তের গুঁড়ো আবার দেন। কাঁচা পত্তে শুকনো পত্তের গুঁড়ো দিলে খেতে ভালোই লাগবে, দুধেরই স্বাদ পাওয়া যাবে। এর মধ্যে এখন ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দেন, দিয়ে ভালো করে না হাঁটতি পেঁয়াজগুলো ডলে ডলে মেখে নেব। এমনভাবে মাখা লাগবে যাতে কাটল আর মুরগির গোস্ত ফাইন মিশেল হয়ে যায়। তাও 3-4 মিনিট মাখার পরে এনা আটা আটা ভাব আসার জন্য বেসন দিয়ে দেবো, যাতে কোপ্তাগুলো না শক্ত শক্ত হয় করতে। বেসন কিন্তু আবার আগেই দেওয়া যাবে না, মেখে আন্দাজ করে তারপরে দেওয়া লাগবে। তোমার যদি নরম বেশি লাগে তাহলে বেসন বেশি লাগবে, আর যদি নরম কম থাকে তাহলে বেসন কম লাগবে। এর মধ্যে এখন এনা রাঁধুনের তেলও দেন। এই সময় তেল দিলে হাতত এনা কমই লাগবে। মাখা আমার হয়ে গেছে, 2 হাততে এনে আমি তেল ভরে লিছি ভালো করে। দিয়ে দেখো এঁকে করে গোল গোল করে করে নিচ্ছি। গোলগুলো করে আবার না বড়ার মতোও করে, কিন্তু গোল গোল করলেই বেশি ভালো হয়। ইনকে করে হেমে এখন সবগুলো কোপ্তায় বানিয়ে নেব। মাঝে মধ্যে কিন্তু হাতত আবার না তেল ভরে লওয়া লাগবে, তাছাড়া আবার হাতত তেল লেগে লেগে ধরবি। সবগুলো কোপ্তা আমার বানিয়ে লওয়া হয়ে গেছে। এখন হাঁসেলোর জালটা আমি ধরে দিছি। কড়াইতে আবার না বেশি করেই তেল দিছি, কোপ্তাগুলো আবার ডুবো তেলেই ভাজা লাগবে। আর এই সময় হাঁসেলের জালটাও কিন্তু কেন আস্তেই দেওয়া লাগবে, আবার বেশি জোরে দিলে কোপ্তাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভাজাই হবে না।
মাঝে মধ্যে কিন্তু আবার না উল্টে পাল্টে দেওয়া লাগবে। কড়াইত কিন্তু কোপ্তাগুলো আবার একবারে ঠাসাঠাসি করে বেশিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে দিয়ে এই ভেজে লওয়া লাগবে। দেখো কত সুন্দর হচ্ছে, দেখতে মনে হচ্ছে একবারে টিকে কাবাবের মতো হচ্ছে। ইঙ্গে করে এখন সবগুলো কোপ্তা আমি ভেজে লিছি। কোপ্তাগুলো কিন্তু কিংকে কড়া করেই ভেজে লওয়া লাগবে। এখন তোমাকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখো উপরে ফাইন মচমচা হচ্ছে আর ভেতরে নরম। কিন্তু এমনি খেতেও সেই ভালো লাগে। আমি এমনিতেই বানাতে বানাতেই 2-3টে খেয়ে ফেলে দিছি, এতটাই মজা। ওই তেলতে এখন আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আবার লবণও দিন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। এখন তেজপাতা, ডালচিনি, সাদা মশলা, কালো মশলা দিয়ে পেঁয়াজগুলো আবার ভালো করে ভেজে নিচ্ছি। মশলা দিতে দিতে পেঁয়াজগুলো পুড়ে যাবি, তো ওই জন্য অল্প আবার পানিও দিয়ে নেন। এর মধ্যে এখন আদা রসুন পেশা, কাঁচা পত্তে পেশা, লবণ, হলদি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প আবার পত্তের গুঁড়োও দেবো। কাঁচা পত্তেও দেন, আবার পত্তের গুঁড়োও দেন। দিয়ে মশলাগুলো তেলতেই ভালো করে ভেজে নেব। যেহেতু কোপ্তা রান্ধিতে বেশি সময় লাগবে না, ওই জন্য মশলাগুলো অনেকক্ষণ ধরে কষে কষে নেওয়া লাগবে। মশলা বেশিক্ষণ কষে না নিলে তখন আবার কাঁচা কাঁচা গন্ধ থেকেই যাবে, তখন আর অত কোপ্তা খেতে স্বাদ লাগবে না। মশলাগুলো এখন আমি ঢেকে ঢেকেই কষে নেব। ঢেকে ঢেকে কষে নিলে মশলাটার গন্ধও ভালো থাকে, খেতেও স্বাদ লাগে। 2-1 মিনিট পরে ঢাকন আলোক করে আবার লাড়ে চাড়ে দেওয়া লাগবে। তাছাড়া আবার নিচে লেগে লেগে ধরবি, তখন আবার পোড়া পোড়া গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। তাও আমি 5 মিনিটের মতো মশলাগুলো কষে নিছি। এখন একবারে ঝোল দিয়ে দেবো। ঝোলটা দেখো একবারে কিন্তু আমি বেশি দিইনি। কোপ্তা রাঁধনোর ঝোলটা মাখা মাখা থুয়ে দেবো, তো ওই জন্য অল্প করে ঝোল দিলেই হবে। বলক উঠলে পরে এখন আবার লাড়ে চাড়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু গাঢ় হয়নি, এই সময় কোপ্তাগুলো ঢেলে দেওয়া যাবে না। ঝোলটা কিন্তু কারো জাল হওয়া লাগবে। ঝোলটা ঘন হওয়ার পরে কোপ্তা দিলেই বেশি ভালো হয়, তাছাড়া ঝোলটা টেলটেলা থেকে যাবে, ওইদিকে কোপ্তাগুলোও ভেঙে যাবে। এখন আবার ঢাকে দিয়ে জাল দেব। 4-5 মিনিট পরে ঢাকন আলোক করে আবার দেখিচ্ছি। দেখো এখন কিন্তু ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এখন সবগুলো কোপ্তা ঢেলে দেব। কোপ্তা এতটাই দেখতে ভালো লাগিচ্ছে, মনে হচ্ছে যে ইনকেই খাই। কোপ্তাগুলো দিয়ে কিন্তু আবার বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। এখন ঢাকে দিয়ে 3-4 মিনিট জাল দিলে লাগবে। 2 মিনিট পরে আমি আবার ঢাকন আলোক করে দেখিচ্ছি। নিচে আবার লাগে যদি যায়, ওই জন্য আবার আলতো হাতে লাড়ে দেন। দেখো কোপ্তাগুলো কিন্তু ফুলে ফুলে উঠিছে, আরও ফুলে যাবে। আবার 2-3 মিনিট পরে ঢাকন আলোক করে দেখিচ্ছি। দেখো কোপ্তাগুলো ফাইন ফুলে উঠিছে, আবার নরমও হচ্ছে ভালোই। ঝোলটা কিন্তু কিনকেই থুয়ে দেওয়া লাগবে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কমে যাবে, তো ওই জন্যই ইনকে ঝোল বেশি বেশি থুয়ে দেওয়া লাগবে। এর মধ্যে এখন ধনে জিরে গুঁড়ো করে তো সেগুলো দিন। কোপ্তা রান্না কিন্তু হয়ে গেছে। আমি তাও কড়াই নামানোর 10 মিনিট পরে ঢাকন আলোক করছি। দেখো কত সুন্দর হচ্ছে কোপ্তাগুলো।